তাহলে আসুন, আমি আমার সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করার আগে, আমি আমার কন্যাকে মাদ্রাসাতে ভর্তি করার আগে, আমি আমার মেয়েকে মাদ্রাসাতে ভর্তি করার আগে, আমি আমার বোনকে মাদ্রাসাতে ভর্তি করার আগে নিজে একটু সচেতন হই, সজাগ হই, সচেষ্ট হই কোন প্রতিষ্ঠানের মাদ্রাসাতে আমি ভর্তি করাতে চাচ্ছি। আমরা যদি এভাবেই যদি অগ্রগামী হওয়া যদি শুরু করে দিই, তাহলে আমাদের জন্য সুন্দর একটি সুখময় জীবন বয়ে আনবে না, কালো কালো অন্ধকারের দিকে দাবিত হবে। আমি যে পরামর্শটা দিতে চাই এর মধ্যে, সেটা হচ্ছে, যদি আমি মহিলা মাদ্রাসা পরিচালিত করি, গোটা মহিলা মাদ্রাসার সকল স্টাফ থাকবে মহিলা, প্রধান থেকে শুরু করে একেবারে ঝাড়ুদার পর্যন্ত, একেবারে নিম্নমানের কাজ যারা করে, যারা একেবারে দুর্বল কাজ করে, সকল সেক্টরে যদি নারীরা থাকে, আশা করা যায় এই কলুষিতময় কাজ থেকে এই প্রতিষ্ঠানগুলো হেফাজত থাকবে। আমি ঘরোয়াভাবে প্রতিটি প্রতিষ্ঠানের কথা বলছি না, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে হেফাজত করুন। দুই একটি প্রতিষ্ঠানের কারণে আজকে লক্ষ লক্ষ মাদ্রাসার বদনাম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ঝান্ডাকে উদ্দীর্ণ করার মতন যতটুকু ইলম আমল হওয়া দরকার, আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিন। তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আল্লাহ তাআলা তাদেরকে রাবিয়া বসরির মতন, আম্মাজান খাদিজাতুল কুবরার মতন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেয় তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞানী হিসেবে, গুণী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাদের ভিতরে ইলম ঢুকিয়ে দিক, আর কলুষিতময় মানুষ থেকে, কলুষিতময় চরিত্র ব্যক্তিবর্গ থেকে আল্লাহ তাআলা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।